আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। শেখ, আল্লাহর জন্য আমি আপনাকে ভালোবাসি। আহাব্বাকাল্লাহ আল্লাজি আহবাবতানিলাহ আও আহবাবতানি ফি। আল্লাহ, সেই আল্লাহ আপনাকে ভালোবাসুন যে যার জন্য আপনি আমাকে ভালোবাসেন, আর এই ভালোবাসা যেন অটুট থাকুন। অনেক সময় ভালোবাসি করে নিজে হাওয়ায় আনলো হাসি, সেই তো আবার দেয় গো ফাঁসি। এরকম যেন না হয়। অনেক মানুষ আছে একটা ফতোয়া অন্যরকম শুনলো আর বাস, আরে ও তো অমক তার বিরোধী হয়ে গেল। অনেকে এমনও আছে বিরোধী হয়, আমাকে গালি দিচ্ছে, তারপরেও পরবর্তীতে আমার কাছে ক্ষমা চাইছে, শেখ আপনাকে গালি দিয়েছি, আপনাকে এই করেছি, আপনি ক্ষমা করে। হতে পারে। ইয়া মুকাল্লিবাল কুলুব, এই জন্য আমরা দোয়া করি, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। মানুষের হৃদয় উল্টো পাল্টা, যেমন ফাঁকা ময়দানে পড়ে থাকা পালক বা তুলোর মতো, এইদিকে হাওয়া আসে তো ওইদিকে গড়িয়ে যায়, ওইদিকে হাওয়া আসে এইদিকে গড়িয়ে যায়। সকালবেলায় বলছিল আই লাভ ইউ, সন্ধ্যাবেলায় গিয়ে বলছে আই হেট ইউ। স্বাভাবিক। তো এরকম যেন না হয়, আল্লাহ যেন আমাদের ভালোবাসাকে চিরস্থায়ী করেন, সেই কামনা করি। যেহেতু আল্লাহর রাস্তে ভালোবাসা, এই ভালোবাসায় টিকবে। স্বার্থের ভালোবাসা টেকে না। যে কোনো স্বার্থ, শরীরের স্বার্থ, টাকা পয়সার স্বার্থ, কি কোনো সুযোগ সুবিধার স্বার্থ ইত্যাদি, এসব ভালোবাসা টেকে না। যতক্ষণ থাকবে ততক্ষণ ভালোবাসা থাকবে। যদি ভালোবাসা টাকার জন্য হয়, যতক্ষণ টাকা আছে ততক্ষণ ভালোবাসা আছে, টাকা শেষ তো ভালোবাসাও শেষ। ঠিক এরকম স্বার্থের ভালোবাসা টিকবে না। কিন্তু একমাত্র আল্লাহর ওয়াস্তে ভালোবাসা, যে আপনি জানছেন যে আল্লাহ আমাকে ভালোবাসেন অথবা আমি আল্লাহকে ভালোবাসি, সেইটা দেখে আপনি ভালোবাসছেন, তাহলে আল্লাহর ওয়াস্তে ভালোবাসা হচ্ছে, তাহলে সেটাই টিকবে। আল্লাহ যেন সেটাকে টিকসই করুন। আল্লাহুম্মা আমিন। প্রশ্ন হচ্ছে,